আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আদি যাব দিয়াবাড়ি। তো ভাবলাম একটা জিনিস ট্রাই করে দেখি, সেটা হচ্ছে যে সরকার যে নতুন নীতিমালাটা করছে সেটা হচ্ছে গিয়ে 30 কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চলতে পারবে না। তো সেই নীতিমালায় চলতে কীরকম লাগে সেটা একটা দেখব। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা ডিস্টেন্সে 30 কিলোমিটার গতিতে যেতে আমাদের কীরকম সময় লাগবে, আর স্বাভাবিকভাবে চালায়া যাইতে আমাদের কীরকম সময় লাগবে, সেই টাইম ডিফারেন্স টাইম বের করার চেষ্টা করবো। আমার সাথে আছে আদি। আদি, বর্ষণ। আচ্ছা, ওরা হচ্ছে আগে থাকবে, ওরা ওদের মতো করে চালায় যাবে, আর আমি যাব 30 কিলোমিটার গতিতে সরকারের নীতিমালা অনুযায়ী। যেই নীতিমালা আছে সেই নীতিমালা মেনে। তো দেখবো টাইম ডিফারেন্সটা কীরকম থাকে। আমরা এখন স্টার্ট করতেছি। আদি, কয়টা বাজে তোমার ঘড়িতে? 4:18। আমরা 4:18-তে স্টার্ট করতেছি। এই 4:18-তে স্টার্ট করে আদির মতো করে চলে যাবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে 6 কিলোমিটার দূরে মেট্রো রেল সেন্টার যে স্টেশনটা আছে সেটা সেই পর্যন্ত। আমরা ওইখানে গিয়ে আমরা দেখব যে আমাদের টাইম ডিফারেন্সটা কীরকম আর আমার যেতে কীরকম লাগে সেটাও আমরা দেখব আমার অ্যাকশন ক্যামেরাতে। ঠিক আছে, চলেন যাই। 4:19 ব্যাপারটা। এতক্ষণ একসাথে থাকতে পারলেও মনে হয় না এখন দেখতে পারবো আদিকে। এক হাত দিয়ে বাইক চালাইলেও 30 উঠে যায়, কি করবো? অবস্থা, এভাবে বাইক চালানো সম্ভব?
কায়াকিং করতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের এইখানে। এইটা হচ্ছে কায়াকিং পয়েন্ট। না ভাই। আদি তোমাদের কয় মিনিট লাগছে? 12 মিনিট। এখন কয়টা বাজে? এখন বাজে 4:35। আমার কয় মিনিট লাগলো? আমি আসছি 4:30-31 এর দিকে। 30-31-এ মানে 4 মিনিট দেরি হয়েছে আমার, 4 থেকে 5 মিনিট। তো তুমি তো বেশি জোরে চালাও নাই, তুমি সর্বোচ্চ কত উঠাইছো? 81 অথবা 75 এর উপর দেখছিলাম। 81-82 উঠাইছে। আচ্ছা, আমি উঠেছি সর্বোচ্চ 31, 30 রাখতে পারি নাই। 31 উঠে গেছে গা, এক হাত দিয়ে চালাই গেছিলাম, ভাবছি 31-এর ভিতরেই থাকবে, কিন্তু 31 উঠে গেছে। আচ্ছা যাই হোক, আমি এক হাত দিয়ে বাইক চালাইতেছিলাম, ঘুমায় ঘুমায় বাইক চালাচ্ছিলাম, তারপরেও আমি 30-এর ভিতরে থাকতে পারি নাই, আমার স্পিড একবার 31 উঠে গেছে। তো তার মানে আমি নীতিমালা ভঙ্গ করে ফেলছি। আমার আসতে সময় লাগছে মানে আদির থেকে 4 মিনিট বেশি সময় লাগছে। আমাদের 6 কিলো রাস্তা, পুরো রাস্তায় ম্যাক্সিমাম টাইমই জ্যাম ছিল, ভাঙা ছিল। আদি জাস্ট হচ্ছে গিয়ে হয়তো বা 1 কিলো রাস্তার মতো হচ্ছে গিয়ে গাড়ি বা ওর বাইকটা টানতে পারছে। সে আসলে সত্যি কথা বলতে 30-এ বাইক চালানো সম্ভব না, ইম্পসিবল। এই কারণ হচ্ছে গিয়ে পেছন থেকে বিভিন্ন রকম গাড়ি এসে আপনাকে হর্ন দিতে থাকবে, এমনকি সিএনজিও হচ্ছে গিয়ে আপনাকে এসে পেছন থেকে হর্ন দিবে। তো আমার মনে হয় এই যে অটোগুলো চলতেছে, ওই অটোগুলোর স্পিডও 30-এর বেশি চলে। তো 30 স্পিড ঢাকা সিটিতে এটা কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত কিনা আমার মনে হয় না। আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।